প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট বেরিয়ে আসছে। আপার প্রাইমারির ক্ষেত্রে সুপারিশের আগে এবার দারুণ ভালো তৎপরতা। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর থাকছে ভিডিওর মধ্যে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ ভিডিওটিকে দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, যে বিষয়টি উঠে আসছে, দীর্ঘ এতগুলি বছর পর মহামান্য আদালতের নির্দেশকে মেনে কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন করেছে প্রথম ধাপে প্রাথমিক পর্যায়ে স্কুল সার্ভিস কমিশন এবং সুপারিশপত্রের বদলে অ্যাকসেপ্টেন্স লেটার দেওয়া হয়েছে। সুপারিশপত্র মহামান্য আদালত নির্দেশ দিলে তারপরেই কিন্তু দেওয়া হবে। সেক্ষেত্রে অ্যাকসেপ্টেন্স লেটার পেয়েও কিছু কিছু ক্ষেত্রে প্রার্থীরা আপার প্রাইমারির ক্ষেত্রে একটু সমস্যার মধ্যে পড়েছেন। দেখা যাচ্ছে যে স্কুল সার্ভিস কমিশনকে তারা এই সমস্ত সমস্যা নিয়ে, অর্থাৎ এসএসসিকে এই জাতীয় সমস্যাগুলি নিয়ে ইমেল করেছেন এবং চিঠি দিয়েও বিষয়টি জানিয়েছেন। সেই দিক থেকে দাঁড়িয়ে প্রার্থীরা স্কুলে যোগদানের অনেক আগেই তিন ধরনের সমস্যার কথা উল্লেখ করছেন। কেউ লিখছেন স্কুলে শূন্যপদ আছে কিন্তু ক্যাটাগরিতে ভুল, কারো বা বক্তব্য তিনি যে বিষয়ের শিক্ষক স্কুলে সেই বিষয়ের কোনো শূন্যপদই নেই, আবার কারো কারো ক্ষেত্রে দাবি স্কুলের ঠিকানাটাই গোলমেলে। এই সমস্ত বিষয় নিয়ে তারা এসএসসিকে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনকে ইমেল পাঠিয়েছেন, চিঠি দিয়েও বিষয়টি কিন্তু অবগত করেছেন। তবে এক্ষেত্রে অত্যন্ত তৎপর স্কুল সার্ভিস কমিশন তথা বিকাশ ভবন, এবং দেখা যাচ্ছে যে এবার তাই শিক্ষকদের ভুল স্কুলের সুপারিশ সংশোধনে আগেভাগেই তৎপরতা স্কুল শিক্ষা অধিকরণের অর্থাৎ ডিরেক্টরেটের আধিকারিকদের। সেক্ষেত্রে তারা অত্যন্ত তৎপর হয়ে উঠেছেন এবং সব ক্ষেত্রেই এই জাতীয় সমস্যাগুলির সমাধানের ক্ষেত্রে ডিআই সাহেবরা কিন্তু এগিয়ে আসছেন এবং তারা এই জাতীয় সমস্যার সমাধান করে দিচ্ছেন। দেখা যাচ্ছে বিকাশ ভবন সূত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর যে জেলা বিদ্যালয় পরিদর্শকরাই শূন্যপদের তালিকা শিক্ষা অধিকরণ বিভাগে পাঠিয়েছিল। বিকাশ ভবন সূত্রে এই খবর। সেই মতো কাউন্সেলিং শুরুর আগেই তা এসএসসির কাছে পাঠানো হয়। এখন সংশোধন করতে হলে ডিআইদেরই স্কুল ভিত্তিক শূন্যপদের সেই তালিকা সংশোধন করতে হবে। সেটা যত দ্রুত সম্ভব হয় ততই মঙ্গল। বন্ধুরা, তাই এক কথায় বলতে গেলে এই সমস্ত সমস্যার সমাধানের ক্ষেত্রে বিকাশ ভবন তথা স্কুল সার্ভিস কমিশনও কিন্তু অত্যন্ত তৎপরতা শুরু করে দিয়েছে, যাতে দ্রুত এই জাতীয় সমস্যার সমাধান করে যোগ্য বঞ্চিত প্রার্থীদের যত তাড়াতাড়ি স্কুল প্রেরণ করা যায় ততই কিন্তু ভালো। বিকাশ ভবনের তৎপরতা বলা যেতে পারে একেবারেই পজিটিভ। বন্ধুরা, দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।